ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। জন্মের পরে যেই কুলেতে রাখছে আমার মা, ওই মাকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পরে গো, মায়ের মুখটাই আমার দেখলে পরে শান্তি পাব কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। জন্মের পরে যেই কুলেতে রাখছে আমার মা, সেই মা বাবাকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পরে গো, ও মায়ের মুখটাই আমার দেখলে পরে শান্তি পাব কলিজায়, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাযী আরসালাহু তাআলা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। প্রত্যেকে জবানটাকে কলমটাকে নূরান্বিত করে কুরআন তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইলা আখিরিল আয়াত। ক্বালা an-nabiyyu sallallahu alayhi wa sallam, রিদা রাব্বি ফির রিদাল ওয়ালিদাইন ওয়া সাহাতু রাব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন, ফি শা'নি হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি বুঝলেন না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা বাজান দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি আমি নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করবে তার আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার আমলনামার মধ্যে 10 গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে এবং 10টা নেকি দান করা হবে। জোরে শরীকে বলা যাবে না আল্লাহু আকবার। এজন্য জবানের কিপটামি না করে এই মুহূর্তে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জবান বন্ধ করে দেয় তাহলে আমরা বুবা হয়ে যাব। এজন্য একজন বুবা মানুষের কাছে গিয়ে বুবা প্রাণীর কাছে গিয়া আপনি প্রশ্ন করেন ভাই আপনি যে কথা বলতে পারেন না আপনার অনুভূতি কি, আপনার কি অনুভব হচ্ছে? ওই তখন ওই বুবা ব্যক্তিটা বলবে ভাইরে আমি যদি কথা বলতে পারতাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআন তেলাওয়াত করতাম, নবীজির দুরূদ শরীফ পড়তাম। এজন্য জবানের কিপটামি না করে উচ্চ সুরে প্রাঞ্জল ভাষায় মধুর সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সন্তান মাকে বলতে পারে মা সন্তানকে ভুলে না উম্মত নবীকে ভুলে গেলে নবীজি উম্মত ভুলে না আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা সংসার সংসার কইরা ববে গো করলাম না বন্দেগী কেমনে খাটা আইবা মনরে কয়বারের দিল দিগিরে ওরে জীবন গুনায় গুনায় গে হেলো রে সাদের জীবন গুনায় গুনায় গে হেলো রে আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজরাইল ইশারে সবই করে ভরে ওরে
জীবন গুনায় গুনায় গেল রে সাদের জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো করলাম না বন্দেগি কেমনে কাটাইবা মনরে কয়বরের দিল দে গিরে আরে জীবন গুনায় গুনায় গেল রে সাদের জীবন গুনায় গুনায় গেল রে ছেলে মেয়ের যা আলায় বৈরা গো ডাকলাম লা মৌলা রে কি জানি কি উপায় হইবে গো অন্ধকার কবরে রে অরে জীবন গুনায় গুনায় গেল রে সাদের জীবন গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ববে গো করলাম না বন্দেগি কেমনে কাটাইবা মনরে কয়বারের জিন্দেগি রে আরে জীবন গুনায় গুনায় গেল রে বাড়ির পাশে পুকুর ভারে গো বানবি বাসর গো বায় নাই বান্ধ ও বনায় রে কে লইবে কব রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা জিকিরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মরণের যে যন্ত্রণা যদি মানুষ করত কল্পনা আল্লাহ মরণের যে যন্ত্রণা যদি মানুষ করত কল্পনা আইরে গরবা রিসারি ইয়ার মানুষ গরবা রিয়ার মানুষ করত মৌলার গো লামি লা ইলাহা লাহ লা ইলাহা লা ইল্লা বহু দূরে মদিনা আমরা মদিনারা সাসিনীলা আল্লাহ বহু দূরে মদিনা আমরা মদিনারা সাসিনীলা দয়াল মুর্শিদ জাল ঠিকানা দয়াল মুর্শিদ জাল ঠিকানা আমরা যাব সোনার মদিনা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাত আইন বিকা ইয়া রাসূলুল্লাহ। অধ্যকার আয়োজিত উসাল শঙ্কর ভাষা মাইজাহাটি জালাল মিয়ার বাড়িতে মুর্দাগণের স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি যিনি আমার বাম পাশে বসা হাজী কোয়াজউদ্দিন সাহেব উসাইল মাইজাহাটি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সহ সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব মেম্বার বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, জনাব মোহাম্মদ জামাল মিয়া সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, কাউসার মিয়া সাহেব মাইজাহাটি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, জালাল মিয়া সাহেব মাইজাহাটি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, নুরুল হোসেন সাহেব মাইজাহাটি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, বাসির চৌধুরী সাহেব মাইজাহাটি বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি সুমিষ্ট ভাষী বক্তা হযরত মাওলানা হাফেজ জালালউদ্দিন আল কদরি সাহেব হবিগঞ্জ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিশেষ অতিথি যিনি কোকিল কণ্ঠস্বর হযরত মাওলানা শায়ের বিল্লাল হাসান সুরে বেলালী সাহেব শাইস্তাগঞ্জ বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি বয়ান পেশ করলেন, অত্যন্ত সুন্দর গুডগাড আলোচনা করলেন, হাফেজ সজীব আহমদ আল কদরি সাহেব উসাইল হবিগঞ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার ইলমে আমলে রিজিকে খায়ের বরকত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সহ দিগার উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট মুরব্বি আযম, যুবক ভাইয়েরা, কচি কোমল মাসুম বাচ্চারা, বাড়িঘরের পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা মা ও ভগ্নীরা, সকলের প্রতি আমি গুনাহগার আকিবউদ্দিন আনসারী আবার সালাম রাখি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিল কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? ওই জান্নাতের বাগানের মধ্যে আসলে লাভ আছে কি নাই? লাভ আছে। লাভ যদি থাকে বলবেন হুজুর জান্নাতের বাগানের লাভ কোনটা? জান্নাতের বাগানের লাভ হইল আপনি আমি যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললাম, ওই সুবহানাল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলার কারণে যে নবীজি বলতেছেন যে আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে, যে ব্যক্তি একবার জান্নাতের মধ্যে দুনিয়ার জমিনে জান্নাতের বাগানের মধ্যে বৈশা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলল, সেই একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, সেই ব্যক্তি ওই বান্দা যতক্ষণ পর্যন্ত যতবার ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবে, ততটা গাছ আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের মধ্যে লাগাইবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বলতে পারবে না আল্লাহ অমুক জায়গার মধ্যে মাহফিলের মধ্যে গিয়া আল্লাহ উসাল শঙ্কর ভাষা মাইজাহাটি জালাল মিয়ার বাড়ির মুর্দাগণের স্মরণে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহা সম্মেলনের মাহফিলের মধ্যে গিয়া আল্লাহ পিতা মাতার খেদমতের বয়ান শুনছিলাম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছিলাম। আল্লাহ আমার একটা গাছ আছে জান্নাতের ভিতরে, আল্লাহ ওই গাছটাকে না লইয়া আমি জাহান্নামের মধ্যে যাইব না। আল্লাহ বলবেন বান্দা যা, ওই তোমার গাছ যখন আছে জান্নাতে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। ওই বাগানের মধ্যে আসলে লাভ আছে কি নাই?
এজন্য আপনারা আমরা অলসতা না করে বাবারা আজকে ফজিলতপূর্ণ রাত্রি, 5টা রাত্রি খুব গুরুত্বপূর্ণ রাত্রি। কয়টা রাত্রি? 5টা রাত্রি। 1 নম্বর 2 ঈদের রাত্রি, 2 নম্বর জুম্মার রাত্রি, 3 নম্বর লাইলাতুল কদর রাত্রি, 4 নম্বর লাইলাতুল মেরাজের রাত্রি, 5 নম্বর শবে বরাতের রাত্রি। সুবহানাল্লাহ কি বলা যাবে না? ওই 5টা রাত্রি যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, জিকির আজকার তাসবিহ তাহলিল নফল ইবাদত বندگی করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গভীর রজনীতে বান্দা তুমি যে বলো আমি আল্লাহ ঘুমায় যাই, বান্দা রে আমি আল্লাহ যদি ঘুমায় যাই, গভীর রাত্রে যে তুমি তাহাজ্জুদের নামাজের বিছনা বিছাইয়া আমি মালিকরে ডাক দাও, ও বান্দা মালিকরে ডাক দাও, আমি মালিক ঘুমাই না, বান্দা রে তোমার কোনো ইবাদত আমার পছন্দ হয় না। তুমি যখন 2টা হাত বাড়ায়া আমি আল্লাহর দরবারে, আমি রহমানুর রহিমের দরবারে, আমি মওলার দরবারে কান্দো, বান্দা আমি আল্লাহর লজ্জা লাগা যায়, আমি আল্লাহর মায়া লাগা যায়, বান্দা তোমারে আমি আল্লাহ maaf কইরা দেই, বান্দা ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, বান্দা তুমি আমি আল্লাহরে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আর যদি আমি আল্লাহকে ডাকতে পারো মাল্লাহুল মাওলা, তুমি যদি আমি আল্লাহর হয়ে যাও ফালাহুল কুল, জগৎ তোমার হয়ে যাবে। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে ওই বাগানে লাভ আছে কিনা বাবা? এজন্য মনোযোগ দিয়ে বসে যান। ফজিলতপূর্ণ রাত্রি যেহেতু আমরা 5টা মিনিট ইসমে জাতের জিকির একসাথে কলবের দিকে মুতাওয়াজ্জো হয়ে জিকির করি। আল্লাহ 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 আল্লাহুম্মা মারহাবা, আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লাহ, আল্লাহ 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 দয়াল কেলা সহমত কায়া দোস্ত রে কা দাইয়া তুমি বসাই সবা জাগা আর রে কি কে লাগে লাইস দয়াল রে মারহাবা। আল্লাহ 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 কেলা সহমত কায়া নাও ফাকি মা নজবানাইয়া বসাই সবা জাগা আর রে কি কে লাগে লাইস দয়াল রে মাশাআল্লাহ। আল্লাহ 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 কেলা সৌমদ গাঙ্গা আর আসমা নে বসাই সর কুদা সাদ সুরোজার মে লাগা রে কি কে লাগে লাইস দয়াল রে মারহাবা। আল্লাহ 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 কাউরে দিলা 10 টাকা সন্তান জায়গা জমিনা আগায় কাউরে দিলা জায়গা জমি একটা সন্তান না আয় রে কি কে লাগে লাইস দয়াল রে মারহাবা। আল্লাহ 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 কেলা সৌমদ গাঙ্গা আর দোস্ত রে কাগ দাইয়ার তুমি বসাইলা বাজাগা আর রে কে কে লাগে লাইস দয়াল রে মারহাবা। আল্লাহ 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 টাকা পয়সা ছেলে
সন্তান আছে বেশি বেশি মরলে ভরে সঙ্গে যাইতে ভাইবে না কেউ সাঙ্গা হাতি রে গে লাগে লাইস দয়াল রে মারহাবা আল্লাহ 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 এক তালে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 সাইনা আমরা রাজা বাদশা রাসূল সাই শুধু দেখতে মুর্শিদ মওলার মওন আমার মন জাহানে ইয়া মিজানি আমার দিল জাহানে ইয়া মিজানি আমার রে বাগানাই লাগো লঙ্কিনি মারহাবা আল্লাহ 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 মুর্শিদ নামের বিকা রিঙ্গো আমি দয়াল নামের বিকা রিঙ্গিয়াম্মা রে বাগানাইলা লঙ্কিনি মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় ও ভাই বললাম না মুর্শিদ বিঘ্নে কে বুঝিবে মনের বেদনা মারহাবা আল্লাহ 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 তোমরা আমায় ও ভাই বললাম না মুর্শিদ বিঘ্নে কেউ বুঝিবে মনের বেদনা মারহাবা আল্লাহ 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 কাটে নফে রেশানি আমার কাটে নফে রেশানি আমার রে বাগানাইলা গো কলঙ্কিনি মারহাবা আল্লাহ 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 আলিফের বাংলা সায়ো রে দমগা দিন তার পাবে না রে আলিফের বাংলা সায়ো রে দমগা দিন তার পাবে না রে গেলে দম আর তগফিরে আসবে না রে গেলে দম আর তগফিরে আসবে না মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ এক তালে আল্লাহ আল্লাহ জবান হবে আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ ডাইনে গলাও আলম্বা বেলাল তার মগদগ কানে লাল আলি বেরি হরবের মাইজা আলি বেরি হরবের মাইজা সূরা তাল্লার নাম দিয়ে দম গেলে দি দারভা বেনা মারহাবা আল্লাহ 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 গেলে দাও আমার তো ফিরে আসবে না মাশাআল্লাহ আল্লাহ 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 আলিফের বাংলা সায়ো রে দম গেলে দিন তার পাবে না রে আলিফের বাংলা সায়ো রে দম গেলে দিন তার পাবে না রে গেলে দাও আমার তো ফিরে আসবে না রে গেলে দাও আর তো ফিরে আসবে না মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 29 হরফ বা 8 লাগতা কুরআন আছে তার ব্রহ্মান 29 হরফ বা 8 লাগতা কুরআন আছে তার ব্রহ্মান বিসমিল্লাহি আকারের মাঝে নবীর বর্ণা বিল হইল বিসমিল্লাহি আকারে মারহাবা আল্লাহ 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 গেলে দম আর তাকবীর আসবে না মাশাআল্লাহ আল্লাহ 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 আলিফের বাউনে সায়ো রে দামগা দিদার ভাবনা হইরে আলিফের বাউনে সায়ো রে দামগা দিদার ভাবনা হইরে গেলে দম আর তাকবীর আসবে না মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার জিকির করছি কার? আল্লাহ। আমার মাওলা খুশি হয়ে গেছে, আমাদের কলবটা একটু পরিষ্কার হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার, আমাকে বিষয়টা হচ্ছে পিতা মাতার খেদমত। আরে মুসলমান ইমানদার, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমি আল্লাহ ইবাদত করার পাশাপাশি তোমাদের পিতা মাতার সহিত সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে তোমরা আমি আল্লাহ ইবাদত করার পাশাপাশি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে জানায় দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার। তোমাদের পিতা মাতা যদি গো জীবিত অবস্থায়, তুমি জীবিত অবস্থায় তোমার পিতা মাতা যদি বাদ্দরকে পরিণত হয়ে যায়, বৃদ্ধ অবস্থা হয়ে যায়, বুড়া হয়ে যায় রে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের পিতা মাতা যদি বৃদ্ধ হয়ে যায়, তুমি পয়সা থাকতে যদি তারা বৃদ্ধ হয়ে যায়, তাদের সাথে এমন ব্যবহার কইরো না যাতে তারা উফ শব্দ করে গো। উফ শব্দ করলে তোমার মতো মৌলবীর জীবন শেষ, তোমার মতো মুফতির জীবন শেষ, তোমার মতো চাকরিজীবীর জীবন শেষ, তোমার মতো ড্রাইভার ইঞ্জিনিয়ারের জীবন শেষ গো। মা বাবা যদি উফ শব্দ করে, ফালা তাকুল লাহুমা উফ, উফ শব্দ যেন না করে মুসলমান ইমানদার। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমাদের মা বাবার সাথে তোমরা নেকভাবে ব্যবহার করো, ভালো ব্যবহার করো। এবং তারপর অংশের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমরা তাদের দিকে কোমল বাহু দুইটা হাত প্রসারিত করে দাও,
আর বলো আল্লাহ, আল্লাহ গো, তাদের দিকে তোমরা মমতার দুইটা হাত বাড়ায় দাও, মায়ার দুইটা হাত বাড়ায় দাও, দয়ার দুইটা হাত বাড়ায় দাও, এবং বলো তারা মৃত্যু অবস্থায় পৌঁছে গেলে, তারা যখন মারা যাইবে, তোমরা তাদেরকে তাদের কবরের পারে গিয়া দোয়া করাও, আল্লাহ আমার মা বাপ শিশুকালে যেভাবে গো আমার লালন পালন করছে, আমার সেবা যত্ন করছে, আল্লাহ ওই মা বাপ রে তুমি তার চাইতে সুখে রাইখো কবরে, ওইভাবে সুখে রাইখো কবরে। জোরে সুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আগের যুগে দেখতাম রে মানুষ মারা গেলে কান্না আইসা, চোখের পানি আইসা, গাল ভিজা, দাড়ি গুলা ভিজা যাইত, চোখ দিয়া বিলায়া বিলায়া পানি পড়তো। কেউ প্রতিবেশী মারা গেলে, এখন নিজের মা তার কাছে মারা গেলে ছেলে সন্তানের খোঁজ নাই, চক্ষু দিয়া একটা ফুটা পানি আসে না। আরে মুসলমান ইমানদার, দুনিয়ার কোন জিন ভূতে যদি ধরে গো, তাহলে আয়াতুল কুরসি পয়রা, আপনার সূরা ইখলাস পয়রা, সূরা ফাতিহা পয়রা আপনি যদি পানি পড়া দেন, আপনি যদি ফু দেন, আপনি যদি তাকে সহবত দেন, তাহলে তার জিন ভূত দূর হয়ে যায়। কিন্তু যার অন্তরে এমন মোহর মারা মারছে গো, সে কোনদিনও পরিবর্তন হবে না। আল্লাহ বলতেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদান ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে গো, তাদের অন্তরের মধ্যে ফি কুলুবিহিম মারাদুন, যাদের অন্তরের মধ্যে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদান, আমি আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়ায় দেই। তাদের জন্য রয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, আমি আল্লাহ জাহান্নামের কঠিন আযাবের ভয়াবহতা, কঠিন আযাবের ভয়াবহতা জোরে সুরে কি বলা যাবে না? আল্লাহু আকবার। আরে মুসলমান ইমানদার, মদিনাওয়ালা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি, ওয়া সাহাতুর রাব্বি ফি সাহাতিল ওয়ালিদাইন, পিতা মাতার অসন্তুষ্টি আমার আল্লাহ অসন্তুষ্টি। পিতা মাতা যদি খুশি হয়ে যায় গো, আমার আল্লাহ খুশি হয়ে যাইব, পিতা মাতা যদি বেখুশি হয়ে যায়, আমার আল্লাহ বেখুশি হয়ে যাইব। আরে মুসলমান ইমানদার, এজন্য গর্বের মধ্যে সন্তানদেরকে লইয়া যদি আপনার মা, আমার মা যদি টিকটক করে, টিকটক যদি দেখে, ওই সন্তানটা টিকটক করাই, কথা বলেন ঠিক কিনা? এক দম্পতির ঘটনা বলি, ঘটনাটা থেকে বুঝতে পারবেন রে যে গর্ভ থাকতে মা যে এটা নিয়ত করে, সন্তানের উপরে প্রভাব পড়ে। ঘটনাটা দেখে বুঝেন রে মুসলমান ইমানদার, এক দম্পতি, তার স্ত্রীও সুন্দর, ধনাঢ্য ব্যক্তি, তার স্ত্রীও সুন্দর, সেও অনেক সুন্দর, কিন্তু রে মুসলমান ইমানদার, এত সুন্দর হলে কি হবে? তাদের মাধ্যমে একটা সন্তান দুনিয়া জমিনে আসলো, সন্তানটা কালো, স্বামী দোষারোপ করে স্ত্রীকে, স্ত্রী দোষারোপ করে স্বামীকে, স্বামী গো তোমার কারণে হয়েছে, স্বামী বলে বিবি গো তোমার কারণে হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলতেছে আমাদের বংশের মধ্যে তো কেউ কালো নাই, স্ত্রীও বলতেছে আমাদের বংশের মধ্যে কোনো কালো নাই, তাহলে কেমনে গো সন্তানটা হইল? এবার
ওই সন্তানটাকে লইয়া যখন ডাক্তারের কাছে চলে গেল, ডাক্তার রে আমাদের রক্তের গ্রুপটা তুমি মিলাও, দেখে রক্তের গ্রুপ একই ধরনের, তাহলে এক কালো বাচ্চা কেমনে আসলো? দম্পতি আবার দোষারোপ করতেছে। ডাক্তার ডাক দিয়া কয়, মা গো আপনি কি কোনদিন ওই সন্তানকে পেটের মধ্যে লইয়া আপনার ঘরের মধ্যে নিগ্রু কোন ছবির দিকে নজর করে বলছিলেন নি যে আমার সন্তানটা যদি ওই ছবির মতো হইতো তাহলে খুব ভালো হইতো? এবার ডাক দেখো, ডাক্তার তুমি যে রূপ ধইরা ফেলছ, আমি আমার ঘরের মধ্যে সন্তানের পেটের মধ্যে রাইছা আমি একদিন যখন আমার ঘরের মধ্যে একটা ছবি ছিল, ওই ছবির দিকে তাকায় বলতেছি, হায় হায় রে, ওই ছবির মতো যদি, ছবির সন্তানটার মতো যদি আমার সন্তান হইতো তাহলে খুবই ভালো হইতো। তাহলে এরা মহিলা আমার আল্লাহর দরবারে যে সুন্দর নিয়ত করছ, আমার আল্লাহ সেই নিয়ত অনুযায়ী তোমার কালো সন্তান দান করেছে। সুবহানাল্লাহ। এজন্য গর্ভকালীন অবস্থায় কোনো মা যদি সন্তানকে পেটের মধ্যে রাইখা কোনো ভালো নিয়ত করে, আমার আল্লাহ ওই সন্তানটাকে ভালো প্রভাব দান করে। সুবহানাল্লাহ। আর যদি পেটের মধ্যে রাইখা মা ঝগড়া করে আর টিভির মধ্যে সিরিয়াল, স্টার, জি বাংলা ছবি দেখে, নাটক দেখে, তাহলে নাটক কে ফুলাফুরিব? কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কে লইয়া গর্ভের মধ্যে লইয়া মা উম্মুল খায়র ফাতেমা কুরআন তেলাওয়াত করতে করতে 18 সিপারা কুরআন যখন তেলাওয়াত করলো, আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে সন্দানী ফিরানে ফির দস্তগীর, এক পারা নয়, দুই পারা নয়, তিন পারা নয়, পাঁচ পারা নয়, 18 পারা কুরআন মায়ের রেহেমে তাইকা মুখস্থ কইরা ফেলছে। এবার মুসলমান ইমানদার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন মা মক্তবের মধ্যে দিল, হুজুর আমার সন্তানটারে মক্তবের মধ্যে পড়াইবেন গাও। এবার হুজুর আব্দুল কাদের জিলানীকে সবক দিলেন, বলো আলিফ, আব্দুল কাদের জিলানী বলে বা, বলে তা, আব্দুল কাদের জিলানী বলে সা। এবার যখন বলতেছে গো একাধারে 18 পারা কুরআন শুনাইয়া দিছে। ওই গর্ব থাকাকালীন অবস্থায় মা যেটা নিয়ত করে সন্তানের উপর সেইটা প্রভাব পড়বে। আব্দুল কাদের জিলানীর মা ও সন্তানকে পেটের মধ্যে রাইখা কুরআন তেলাওয়াত করত, এজন্য সন্তানটা আল্লাহ ওয়ালা হইছে, 18 পারা কুরআনের হাফেজ হইছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাদিসের মধ্যে এসেছে যে আজ-জান্নাতু তাহতা আকদামি উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মুসলমান ইমানদার আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতা মাতার উপর সন্তানের দাবি কি? নবী গো, পিতা মাতার উপর সন্তানের দাবি কি? আমার নবী ডাক দিয়ে কয়, আরে আবু মামা বাহিলি, আরে জৈনিক ব্যক্তি সন্তানের প্রতি পিতা মাতার দাবি কি?
আবার পিতা মাতার উপর সন্তানের দাবি কি? সেই দাবিটা হইল রে জৈনিক ব্যক্তি। আমার নবীজি বলতেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। পিতা মাতার খেদমত করলে সোজা জান্নাতে চলে যাইবেন, পিতা মাতার প্রতি নারাজ হইয়া গেলে আমার আল্লাহ নারাজ হইয়া যাইবে, আপনি সোজা জাহান্নামের মধ্যে চলে যাইবেন। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বর্তমান প্রজন্মের মধ্যে সন্তানদেরকে মা বাপ অল্প বয়সে বিবাহ শাদী দিয়ে দেয়। মুসলমান ইমানদার ওই সন্তান 2 দিন পরে দেশকে হাড়ি বাতিল লইয়া আলগা হয়ে যায়। কার কথায়? বিবির কথায়। কার কথা? বিবির কথায়। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আবু দাউদের এক হাদিসে বর্ণিত আছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, তোমাদের সন্তান মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানের বয়স বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিনা, তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায় তাদেরকে নামাজের আদেশ করো। সুবহানাল্লাহ। তাদেরকে নামাজের আদেশ করো। আর আমরা সমাজের মধ্যে এখন নামাজের আদেশ করবে দূরের কথা, সকালবেলা বেলা মক্তবের মধ্যে সন্তানরে পাঠাইতে রাজি না। শীতের দিন আইছে, মাঘ মাসের ঠান্ডা, ঘুমারে বাপ ঘুমা। আরে মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলেন যে সন্তানটা যদি 7 বছর বয়স হয়ে যায় গো, ওই সন্তানটারে তোমরা নামাজের তালিম দাও, নামাজের আদেশ করো। আর 10 বছর হয়ে গেলে তাকে তোমরা নামাজের জন্য মারধর করো। কি করো? মারধর করো। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমরা আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম কোরআন শিক্ষা এবং যুদ্ধের তীর চালানি শিখাইছি, তারপরে নামাজের শিক্ষা দিছি। জোরে সোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? আরে মুসলমান ইমানদার, 3 জন ব্যক্তি দোয়া করতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি না। এবার বলবেন হুজুর গো 3 জন ব্যক্তি কে? 1 নম্বর হইল কোন অত্যাচারিত ব্যক্তি, যে ব্যক্তির উপর জুলুম করা হয়, যে জালেমরা যে ব্যক্তির উপর জুলুম করে, ওই জুলুমকারী ওই অত্যাচারিত ব্যক্তি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার দোয়া করে, আল্লাহ আমার কিছু বলতে কিছু নাই, আল্লাহ গো আমি দুনিয়ার জমিনের গরিব গো, আল্লাহ সব সময় নিজের ছোট মনে করবেন বাবারা। পাশে লোকে যাহা বলে, লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সেই নয়। মুসলমান ইমানদার, অন্যের মুখে প্রশংসা শুনে কারো প্রতি আকৃষ্ট হয় না, নিজে পরীক্ষা করে নাও, নিজে যাচাই করে নাও লোকটা কেমন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম যে ওই অত্যাচারিত জুলুমকারী ব্যক্তিটা যদি আমার আল্লাহর দরবার নালিশ করে, বিচার দেয়, আল্লাহ আমার কিছু নাই গো, দুনিয়ার জমিনে আমি গরিব। আরে মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে আমরা সমাজের মধ্যে বলে দুনিয়ার জন্য অর্থ সম্পদ না থাকলেই গরিব, না না, সবচেয়ে বড় দরিদ্র হইল, সবচেয়ে বড় গরিব হইল কিয়ামতের ময়দানে যার নেকি থাকতো না। আরে মুসলমান ইমানদার, তারপরে বলতেছিলাম ওই ব্যক্তি দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি না। 2 নম্বর হইল রে মুসলমান, 2 নম্বর হইল যে কোন মুসাফির 48 মাইল অথবা 77 কিলোমিটার কোন মুসাফির যদি ভ্রমণ কইরা আইসা দোয়া করে, ওই মুসাফিরের দোয়া আমার আল্লাহ কবুল আর মঞ্জুর করে। সুবহানাল্লাহ। 3 নম্বর মানুষগুলা হইল যে পিতা মাতা সন্তানের প্রতি অবাধ্য হয়ে যদি দোয়া করে গাও, আমার আল্লাহ সেই দোয়া সাথে সাথে কবুল কইরা লয়।
আরে মুসলমান ইমানদার, তারপরে বলতেছিলাম হ্যাঁ মুসলমান ইমানদার, আল্লাহ রাসূল বলতেছেন আলজিমু আওলাদাকুম, যে তোমরা তোমাদের সন্তানদের প্রতি সর্বদা দৃষ্টি রাখো, সর্বদা নজর রাখো, তোমাদের সন্তান কি আউটলাইনে যায় না আউটলাইনের ভিতরে থাকে না বাহিরে থাকে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম গো, মা বাবা সন্তানের প্রতি হক আছে রে মুসলমান 7টা। কয়টা? আর মুসলমান 1 নম্বর হইল নবজাতক সন্তান যদি মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে আসে 7ম দিনের দিন ওই মা বাবা তার মাথার চুলগুলা নেড়া কইরা মুন্ডন কইরা চুলগুলা একটা পাল্লার মধ্যে স্বর্ণ এবং রূপা, রূপা এবং স্বর্ণ চুলের সমান সমান ওজন কইরা সৎকায় জারিয়া করা। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার সন্তানের ভালো নাম রাখা গো। 3 নম্বর হইল মুসলমান সন্তানের আকিকা করা। মুসলমান ইমানদার আকিকা করবেন, সন্তানের আকিকা করবেন। 4 নম্বর হইল ওই সন্তানটাকে আদব শিখাইবেন। 7 বছর হইলে নামাজের তালিম দিবেন। 5 নম্বর হইল সন্তানটা 10 বছর হইলে বিছানা পৃথক করে দিবেন। এমনকি নামাজের জন্য তার মারধর করবেন, এমনকি তাকে প্রহার করবেন। এবং 7 নম্বর হইল বিবাহের উপযুক্ত হইলে সন্তানটারে অতি সত্বর বিবাহ করাইবেন। মুসলমান ইমানদার, আর যদি আপনার সন্তান কোন কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়, কোন খারাপ লাইনে চলে যায়, ওই সন্তানের যতটা গুনাহ করবে রে আপনি মা বাবা হাসরে দায়ী থাকবে। ওই সন্তান বিবাহের উপযুক্ত হইলে তাকে অতি সত্বর বিবাহ তে হালাল বিবাহের অবস্থান আবদ্ধ করবেন। আরে মুসলমান ইমানদার, তারপরে বলতেছিলাম হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল ইরশাদ করেন, কি ইরশাদ করেছেন, সন্তান নিজের পিতামাতাকে গালি দেওয়া কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম। কি কবিরা গুনাহ সমূহের মধ্যে অন্যতম। সাহাবীগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আল্লাহ তাআলার রাসূল, কেউ কি তার পিতামাতাকে গালি দেয়? এবার আমার নবীজি বললেন, উত্তর দিয়া বললেন হ্যাঁ, সে কোন ব্যক্তির পিতামাতাকে গালি দেয়, আবার সে ব্যক্তি যাকে গালি দিচ্ছে সেও তার পিতামাতাকে গালি দেয়। আমাদের সমাজের মধ্যে মারামারি, একটু কাটাকাটি কটূক্তি হয়ে গেলেই একজন আরেকজনের পিতামাতারা গালি দেয়। এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি চুপ থাকবে, কিছুক্ষণ চুপ থাকবে, আপনাকে গালি দিচ্ছে। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইহুদি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, মুসলমান ইমানদার আল্লাহর নবীজি মুস্কি হাসতেছেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গালির প্রতি উত্তর দিয়ে দিলেন। আমার নবীজি বললেন, আবু বকর তুমি কেন গালির প্রতি উত্তর দিলা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু কুচ্ছিত হয়ে গেলেন কেন, রেগে গেলেন কেন, আমি জানতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলে, আবু বকর রে, তোমাকে যখন ওই ইহুদি লোকটা গালি দিতেছিল, তোমার পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা ওই গালির জবাব দিতেছিল। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, ও আবু বকর, আবার তুমি যখন গালির উত্তর দিয়া দিলা,
আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গা থেকে সরে গেল। এজন্য যে ব্যক্তি চুপ থাকবে গো, আপনি 60 বছর নফল ইবাদত কইরা যেই নেকি পাইবেন, তার চাইতে উত্তম নেকি হইবে, উত্তম আমল হইল আপনি যদি কিছুক্ষণ চুপ থাকতে পারেন। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমি বলতেছিলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি আল্লাহ রাসূল হতে বর্ণনা করেন, একদিন তিনি এক বৃদ্ধা মহিলাকে কৌতুক করে বলতেছে, আমরা সমাজ আছে না কৌতুক করে বলি, ওই অমুকের বাড়িতে আগুন লাগছে রে, যে আমরা বিশ্বাস করে ওগুলো পানি লইয়া যাই। কিন্তু হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, একদা তিনি এক বৃদ্ধা মহিলাকে কৌতুক করে বলতেছেন যে কোন বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না। বলার পর মুসলমান বৃদ্ধা আরজ করলো, বৃদ্ধার অনুভূতি, বৃদ্ধার কৌতূহল, বৃদ্ধা মহিলা জান্নাতে প্রবেশ করবে না, কারণ কি? আমি কারণটা জানতে চাই। বৃদ্ধা আরজ করলো কি কারণে তারা জান্নাতে যাবে না, অথচ বৃদ্ধা মহিলা কুরআন পাঠ করত। কি করত? কুরআন তেলাওয়াত করত। বৃদ্ধা মহিলা কুরআন তেলাওয়াত করত। আল্লাহ নবীজি তাকে বললেন, তুমি কি কোরআনের আয়াত পাঠ করোনি? আরে বৃদ্ধা, তুমি কি আল্লাহর কোরআনের এই আয়াত পাঠ করোনি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলতেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআন ফাজআলনাহুন্না আবকারান। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই আমরা মহিলাদেরকে পুনরায় সৃষ্টি করব এবং তাদেরকে কুমারী বানাইব, তাদেরকে যুবতী বানাইব। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মহিলাদেরকে 16 বছরের যুবতী বানায়া জান্নাতের মধ্যে ঢুকাইব। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, বৃদ্ধা পুরুষদেরকে 33 বছরের যুবক বানায়া জান্নাতে ঢুকাইব। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উরুবান আতরাবাল লি আসহাবিল ইয়ামিন, যে সুহাসিনী করব এবং তাদেরকে সমবয়স্কা বানাবো ডান দিকদের লোকদের জন্য, ডান দিকদের লোকদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কার্যকলাপগুলা দিব। সুবহানাল্লাহ। আরে মুসলমান ইমানদার, হযরতে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কুরাইশদের সাথে সন্ধি হয়েছিল, কি হয়েছিল? কুরাইশদের সাথে সন্ধি স্থাপন কালে হযরতে আসমা বিনতে আবু বকরের মা ছিল মুশরিকা অবস্থায়, তার কাছে আসলো। তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো আমার কাছে মুশরিকা অবস্থায় আসলো, আমার মা ইসলামের প্রতি নারাজ, ইসলামের প্রতি নাখুশ, ইসলামের প্রতি অসন্তুষ্ট। ও নবী গো, এমন তো অবস্থায় আমি আমার মার সাথে কি ব্যবহার করব? আমার নবী ডাক দেখায়, আরে আসমা বিনতে আবু বকর গো, তোমার মা যদিও মুশরিক হয়ে থাকে, তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ মা ও আলা সাইয়্যিদিনা আযান দেও রে হযরত বিলাল, বিলাল আযান দে ওরে হযরত বিলাল, বিলাল
দুনিয়া আল্লাহ মুহাম্মদ ওয়ালা ইদিনা শাফে গাড়বে গুরজে মারবে আল্লাহ হায় রে হায় শাফে গাড়বে গুরজে মারবে আল্লাহ হায় রে হাগুন লিয়া ও ডোবা কলি যায় আল্লাহ ও আলা আলি সৈ নবীর প্রেমে যার দিল বাই কান্দেন আমার নবীর প্রেমে বাই কান্দে হাবিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে ব্যক্তি মা বাবার সেবা করলো, আল্লাহ রাসূল বলল যার ঘরের মধ্যে মা আছে গো, তার ঘরের মধ্যে মদিনা শরীফ আছে। যার মা দুনিয়ার জমিনে নাই, তার মদিনাও নাই। ও মুসলমান, যার বাবা দুনিয়ার জমিনে বৈশা আছে, তার খাবা ঘরের মধ্যে আছে। যার বাবা দুনিয়ার জমিনে নাই গো, তার কাবা ঘরের মধ্যে নাই। আর মুসলমান ইমানদার আনা ময়দানে মদিনা, আল্লাহর নবীজি যখন ময়দানে মদিনার উপর দিয়া যাইতেছে গো, হঠাৎ করে আমার নবীজি দাঁড়ায় গেলেন। একটা যুবকের কবরের মধ্যে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। আমার নবীজি কে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, যুবকের কবরের মধ্যে কি আযাব হইতেছে, কেন আযাব হইতেছে? এবার যুবকটা ডাক দিয়া কয়, নবী গো, আমার জন্য আপনি আল্লাহর দরবারে দোয়া করবেন লিখল নবীজি, আল্লাহ যেন আমার ওই কবরে আযাব থেকে পানা দেয়, মুক্তি দেয়। আমার নবীজি দোয়া করবে এমন সময় বলতেছে, যুবক, তোমার কবরে আযাবের কারণ কি, এই আযাবের দৃষ্টান্ত কি, তুমি আমি নবীজির কাছে বলে বলো। যুবকটা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার জমিনে আমি খুব আল্লাহওয়ালা ছিলাম, মায়ের সেবা যত্ন করতাম, খুব পরহেজগার ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন কুলের মধ্যে আমার বাবা দুনিয়ার জমিন চাইরা চইলা যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার বাবা দুনিয়ার জমিন চাইরা যখন চইলা যায় গো,
আমার মা মানুষের বাড়ির মধ্যে গিয়া গিয়া কাজকর্ম কইরা কইরা আমি সন্তান রে বড় করছে। আমি যখন বিবাহের উপযুক্ত হয়ে গেলাম, নবী নবী গো, আমার মা আমার বিবাহ করাইল, লেখাপড়া শেষ করাইল। আমি নতুন বিবি ঘরের মধ্যে আইলাম, কিছুদিন যাবত গেছে আমি আমার মায়ের সেবা যত্ন, মা প্রস্রাব করে দিলে, মা পায়খানা করে দিলে, ওই প্রস্রাব পায়খানা হুজুর গো আমি নিজের হাতে পরিষ্কার করছি। হুজুর হুজুর গো, কিন্তু একদিন হঠাৎ একদিন আমার মার শরীরের মধ্যে অসুস্থ হয়ে গেল। আমার মা যখন কাশতেছে, আমার বিবি বলতেছে, স্বামী গো তোমার মা যেভাবে কাশতেছে আমার আর সহ্য হয় না, তোমার মাকে যদি এই মুহূর্তে ঘর থেকে বিদায় না করো, আমি বিবি আগামীকাল ঘর থেকে চলে যাইব। এমন সময় বাজানো আপনারা কোন দিকটা সঠিক মনে করবেন? মারে বাঁচবেন না, মারে রাখবেন না, বউরে রাখবেন? হারে মারে রাখবেন মুসলমান ইমানদার। আপনার বিবি মারা গেলে বিবি পাওয়া যাবে গো, কিন্তু মা মারা গেলে মায়ের মতো দরদি জগতে মিলবে না। আরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম। তারপরে বলতেছিলাম, ওই যুবকটা বলতেছে, নবী গো কিছুদিন যাওয়ার পরে আমি যখন বিবির কথা শোনার পরে আমার মা কাছে বলে, আমি বিবির কথা শুনি না। গভীর রাত্রে আমার মায়ের ঘরের মধ্যে গিয়া দরজার মধ্যে টুকা দিলাম, নক করলাম, ডাক দিয়ে কই মা, মা গো দরজা খুলাও। আমার মা গভীর রাত্রে আমার আউলা কেসে বাউলা বেশে যখন গো আমার বুকের মধ্যে জড়া ধরল, সন্তান রে তোর কোন জায়গার মধ্যে ব্যথা হইছে? সন্তান সন্তানেরা এত গভীর রাত্রে খেলাইলি রে বাবা। ডাক দিয়ে কয় মা গো তোমার ঘর থেকে তারা দিব। মা রে যখন মা আমার কাছে দুইটা হাত জোর করে বলছে, সন্তান রে ফজরের নামাজের টাইম হয়ে গেলে সন্তান রে আমি মা নিজে নিজে ঘর থেকে চলে যাইব। সন্তান তবু আমার এই রাতটা ঘরের মধ্যে থাকতে দেয়। এবার সন্তান ডাক দিয়ে কয়, না না এক মুহূর্ত জায়গা দেওয়া যাবে না। এবার সন্তানটা কি করলো গো, মারে গার ধাক্কা দিয়া। হুজুর আমার মারে যখন গার ধাক্কা দিয়া তারাই দিলাম, আমার মা আমার লাশটা, আমার চেহারাটা জানাজার ময়দানে দেখে নাই। হুজুর আমার লাশটা আমার বাড়ির মধ্যে দেখে নাই। হুজুর গো আমারে আমার আল্লাহ মাফ করবনি। এবার ৯৯ বছরের একটা বুড়ি মহিলা, বৃদ্ধা মহিলা লাঠি বর করতে করতে আসতেছে, গল্লা বর করতে আসতেছে। এবার মুসলমান ইমানদার, এবার ওই মহিলাটা বলতেছে, হায়রে মানুষে বলে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা নাকি কত সুন্দর। এবার আমার নবীজির চেহারা নাকি কত সুন্দর। আজকে আল্লাহর নবীজির চেহারা, যে নবীর চেহারা দেখলে দুজকের আগুন হারাম হয়ে যায়। আমি বুড়ির ৯৯ বছর বয়সে আমি নবীজির চেহারা দেইকা আমি দুজকের আগুন হারাম হইয়া ফেলবো। এবার বুড়ি মহিলা আল্লাহর নবীকে সালাম দিল। সালাম দেওয়ার পরে মুসলমান ইমানদার, বুড়ি মহিলা সালাম দেওয়ার পরে আল্লাহ নবীজি সালামের উত্তর দিল। এবার আমার নবী ডাক দিয়ে বলতে, মা গো
ওই কবরের মধ্যে যে একটা যুবকের আগুন জ্বলতেছে, আযাব হইতেছে, ওই যুবকটাকে আপনার সন্তান। নবী নবী গো, ওই সন্তানের কথা আমারে বললেন না। নবী গো, সন্তানের কথাটা বলে যদি বলেন আমার কলিজাটা দাও দাও করে উঠে। ডাই দেখা মা কি এমন কষ্ট দিল, ডাই দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, তাহলে শুনেন গো নবীজি, নবী তাহলে শুনেন গো, আমার সন্তানটা যখন আমার কুলের মধ্যে দুধের শিশু, তখন তার বাবা দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। নবী গো, আমি অসহায় পড়ে গেছি, খুব অসহায় পড়ে গেছি। আমার সন্তানটাকে ঘরের মধ্যে রাইখা রাইখা মানুষের বাড়ির মধ্যে বান্দিগিরি কইরা, মুনিগিরি কইরা, কাজকর্ম কইরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, টাকা পয়সা উপার্জন কইরা আমার সন্তানটারে যখন আস্তে আস্তে বড় করাইতে লাগলাম, নবী নবী গো, আমার সন্তানটারে যখন পড়ালেখা করাইয়া বিবাহের উপযুক্ত হইল, নবী গো, বিবাহ করানোর পর আমার সন্তানটা আল্লাহওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি ছিল। নবী গো, দিলদার ইমানদার ছিল। কিন্তু আমার সন্তানটা যখন বিবাহ করানোর পরে নতুন বিবি ঘরের মধ্যে পাইছে, আমি মার সেবা যত্ন খুব যত্নভাবে করতেছে। প্রথম কয়েকদিন গেল গো নবী, আমি মায়ের সেবা যত্ন এমন ভাবে করতে লাগলো, নবী গো, আমার প্রস্তাব পায়খানা গুলা নিজের হাত দিয়া পরিষ্কার করত, আমি মারে গোসল করাই দিত, আমি মারে তেল মালিশ করে দিত। নবী গো, আমি মারে লুকমা লুকমা খাবার খাওয়াই দিত। নবী, কিছুদিন পরে আমার শরীরের মধ্যে যখন অসুস্থতা বোধ করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন কাশতেছি, আমার শরীরের মধ্যে যখন গভীর রাত্রে জ্বর আইসা গেল, তার বিবি তার নিয়ে কি পরামর্শ করলো, নবী গো, তখন কি বলতেছে, গভীর রাত্রে তার বিবি বলতেছে, তোমার মারে যদি রাত্রের ভিতরে ঘর থেকে বিদায় না করেন, তাহলে আমি বিবি কাল সকালে চইলা যাইব। সে বিবি পাগলা বেটা, আমার আর ঘরের মধ্যে গেছে আমার সন্তানটা, যে মাত্র ঘরের মধ্যে গেছে গিয়া গভীর রাত্রে নবী আমার গিয়া ডাকতেছে, দরজার মধ্যে যখন টুকা লাগাইছে, আমি গভীর রাত্রে নবীজি আওলা কেসে বাউলা বেশে ঘুম থেকে উঠা আমি আমার সন্তানরা বুকের মধ্যে জড়ায় ধইরা কই, সন্তান সন্তান রে, খুল জায়গার মধ্যে বেতার, আরে সন্তান কোন জায়গার মধ্যে ব্যথা হইছে, আমি মারে বল, আমি মা তোরে মালিশ কইরা দেই। সন্তান বলে, না না, আমার কোনো জায়গার মধ্যে ব্যথা নাই। মা মা গো, আমার বিবি বলছে যে আপনাকে যদি এই মুহূর্তে আপনার কাশির জন্য আমার বিবি ঘুমাইতে পারে না, আপনাকে ঘর থেকে এই মুহূর্তে বিদায় দেওয়ার জন্য, না হলে আমার বিবি আগামীকাল সকালে ঘর থেকে চইলা যাইবা। আরে মুসলমান ইমানদার, তারপরে বলতেছিলাম, ওই মহিলা ডাক দেখায়, নবী গো, আমার সন্তানের মুখ থেকে যখন ওই কথাটা শুনলাম, আমার সাত আসমান ভাঙা গেল, আমি মায়ের মাথার মধ্যে পইরা গেল। সুবহানাল্লাহ। নবী নবী গো,
আমার মাথার মধ্যে যেন পড়ে গেল। আমি আমার সন্তানের কাছে ভিক্ষা চাইলাম, সন্তান দে, বাকি রাতটা আমার ভিক্ষা দে, সন্তান আমার টাকার জায়গা দে। ফজরের টাইম হইলে আমি মা এমনিতে সইলা যাইব, যেই মাত্র গো সন্তান ওই টাইমটা দিল না। হুজুর, হুজুর গো, আমার সন্তান আমার গার ধাক্কা দিয়া ঘরের দরজা থেকে তাড়ায় দিল। আমি তখন গার পাক দিয়ে বললাম, আল্লাহ, ওই নাফরমান্না সন্তানের মুখ আমি মার দেখাইও না। এবার হুজুর গাও, আমি বাজারে বাজারে গিয়া মানুষের কাছে চাইয়া চাইয়া জিনিস খাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হঠাৎ একদিন শুনলাম আমার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান যখন শুনলাম বিদায় নিয়ে নিছে, নবী গো, আমি আমার সন্তানের লাশটা ঘরের মধ্যে দেখি নাই। নবী গো, আমি আমার সন্তানের লাশটা জানাজার ময়দানও দেখি নাই। আমি আমার সন্তানের লাশটা আজকে কবরের পার আপনি নবীজির সাথে রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা হওয়ার কারণে আজকে ওই সন্তানের চেহারা দেখলাম। মা, মা গো, মাফ কইরা দাও, সন্তান রে মাফ কইরা দাও। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বিরহ বেদনা আর সহ্য হয় না। নবী গো, কেমনে মাফ করব? আমার নবী ডাক দিয়া কয়, মা গো, আমি নবীজির মা নাই, আমি নবীজির বাপ নাই, মাফ কইরা দেও গো মা, মাফ কইরা। মা দুইটা হাত বাড়ায় কাঁদলে, আল্লাহ, আমার সন্তানের কবরের আযাব তুমি মাফ করে দাও। আমার আল্লাহ ওই যুবকের কবরের আযাব মাফ কইরা দিছে। আর গারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার সাইরা গেল জনমের। আর গারে ডাকিব মা গো মা বলি, আমায় যে আমার সাইরা গেল জনমেলা গিয়া। কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মাই যে আমার সাইরা গেল জনমেলা। কারে ডাকিব আল্লাহ, কি বেতাবা ইয়া মায়ে আমায় ছেড়ে গেল। আইরে মুকুলে না একবার মায়ে আমার বলিল, আল্লাহ কি বেতাবা ইয়া মায়ে আমায় ভুলে গেল। আইরে মুকুলে না একবার মায়ে আমার বলিল, আইরে মনের কথা মনে মায়ে রাখিল সাপায়া। আর কারে ডাকিব আর কারে ডাকি মা গো মা বলি, মাই যে আমার গেল লাগিয়া। আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া, মা যে আমায় ছেড়ে গেল জনমে লাগিয়া। আর কারে ডাকি মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া। আইরে মাই যে আমার কত আপন বুঝাই কি করিয়া। আইরে কান্দে বরান আকুল হইয়া মায়ের লাগিয়া। আইরে কান্দে বরান আকুল হইয়া মায়ের লাগিয়া। ওই মা বাবাকে বুই লাগিয়া কেমন বাঁচিব। আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলিয়া,
মাইরে আমার সাইরা গেল জনমেলা আর কারে ডাকিব মাগ মা বলি মাইরে আমার সাইরা গেল জনমেলা আল্লাহ না বুঝিয়া মায়ের বলে দিলাম কত কষ্ট আইরে না বুঝিয়া মায়ের মনে কত কষ্ট দিলাম আল্লাহ না বুঝিয়া মায়ের মনে কত কষ্ট দিলাম আইরে তবুও মায়ে করছে দোয়া আকুল ফরালে আইরে তবুও মায়ে করছে আদরা কুল পরালে আবার মুনাজাতে করছে দোয়া সন্তানের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মা গো মা বলি মাইরে আমার সাইরা গেল জনমেলা ইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব বলিয়া মাইরে আমার সাইরা গেল জনমেলা ইয়া আর কারে রে মুসলমান ইমানদার মা বাবার সেবা করতে হবে কত মানুষ রে এই মজলিসের মধ্যে গত লাইলাতুল মেরাজের রাত্রিতে গত বছর যাদের মা বাবা বাইসা ছিল আজকে লাইলাতুল মেরাজের রাত্রে তাদের মা বাপ দুনিয়ার জমিন নাই ভাঙা কবরে হাজার হাজার মন মাটি লইয়া ঘুমায় রইছে রে আল্লাহ আল্লাহ গো প্রত্যেকের আব্বা আম্মার কবরে রাজা মাফ কই রাজা সকলে বলেন আল্লাহুম্মা আমিন হে মুসলমান ইমানদার কত মানুষ রে নিজের বাপরে নিজের হাতে কবরের মধ্যে শুয়া দিছে কত মানুষ নিজের মারে কাফনের কাপড়টা উল্টায়া শেষ জনমের মতল চেহারাটা দেখে বিদায় দিয়ে দিছে ওই মা যার নাই রে সে বুঝে মায়ের হারানোর কত বেদনা এরা মুসলমান ইমানদার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত বিলাল হাসান সুরা বেলাল সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জয় হোক বাজান আমার বড় ভাই আর ব্যয় হযরত মাওলানা শায়ের বিলাল হাসান সুরা বেলাল সাহেব এসে গেছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না কোন হুজুরকে বসায় রেখা নায়েবে রাসূলকে বসায় রেখা আলোচনা করাটা বেয়াদবি আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটে বাড়ি ঘরে আছেন আপনাদেরকে অনুরোধ করে মেহেরবানি করে বলছি আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন জান্নাতের বাগানের ফলগুলা ভক্ষণ করেন এমনও তো হইতে পারে এই মাহফিল জনমের শেষ মাহফিল হয়ে যাইতে পারে আর একটা গজল গাইলে ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে ওরে আমি যদি যাই গো মারা ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে জন্মের পরে যেই কোলেতে রাখছে আমার মা
ওই মাকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পরে গো, মায়ের মুখটাই আমার দেখলে পরে শান্তি পাব কবরে। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। জন্মের পরে যেই কুলেতে রাখছে আমার মা, সেই মা বাবাকে না দেখায়া দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের মুখটাই আমার দেখলে পরে গো, ও মায়ের মুখটাই আমার দেখলে পরে শান্তি পাবো কলিজায়। লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে। ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কুলেতে।